কোনো দলকে ক্ষমতায় বসানোর আকাঙ্ক্ষা থেকে জুলাই গণ অভ্যুত্থান হয়নি। রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারের উদ্দেশ্যেই এই অভ্যুত্থান। ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির বৈঠকে কথা বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত করে নতুন বন্দোবস্ত চায় এনসিপি। এ সময় সদস্য সচিব আখতার হোসেন বলেন, হত্যাকারীদের বিচার ও সংস্কারের জন্য পর্যাপ্ত সময় দেওয়া উচিত। তবে সরকারকে দ্রুততম সময়ে নির্বাচনও করতে হবে। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, এনসিপি নেতারা স্বৈরশাসককে পালাতে বাধ্য করেছে, জাতি তাদের অবদান স্মরণ করবে। গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে বারবার পর্যদুস্ত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। রাষ্ট্রকে এক দল বা একক ব্যক্তির ক্ষমতার কেন্দ্রে পরিণত করা হয়েছিল। সংস্কারের মাধ্যমে তা ফিরিয়ে আনা হবে। জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির বৈঠক চলছে। বৈঠকে 129টি প্রস্তাবে একমত হয়েছে এনসিপি। যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে, যেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয় এবং যেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়। কিভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করে রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণ অভ্যুত্থানে। বিচার এবং সংস্কার তার দৃশ্যমানতা নিশ্চিত করার মধ্য দিয়েই নির্বাচনের দিকে অগ্রসর হওয়া প্রয়োজন। নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু তার আগে বিচার এবং সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ সরকারকে উপস্থাপন করতে হবে।